সারা সপ্তাহ অপেক্ষার পর যখন রবিবারটা আসে না, তখন এই ছুটির দিনটায় মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আর বিশেষ করে আমার এই শনিবার রাত্রিটা ভীষণ ভালো লাগে, মনে হয় কালকে ওঠার আর কোনো তাড়া নেই। কিন্তু কি আর করা যায়, এই ওঠার তাড়া থাকে না বলে না ঘুমটা যেন অটোমেটিক আগে ভেঙে যায়। ভেবেছিলাম 9:30 অবধি ঘুমাবো, কিন্তু উঠে পড়েছিলাম সেই 7:30টায়। তো যাই হোক, কি আর করা যায়, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। খেয়েছিলাম এখানে কচুরি, এটা হচ্ছে কড়াইশুটির কচুরি, আলু ভাজা, আর খেয়েছিলাম চা। আগে জানো তো দুধ চা খেতাম, কিন্তু শরীরটা খারাপ করতো, গ্যাস হয়ে যেত বলে ওই জন্য এখন করে লিকার চা খাই। তবে মাঝে মধ্যে কিন্তু দুধ চাটা খাওয়া হয়। আর এখানে দেখো মা বাজার করে নিয়ে চলে এসেছে, আর অনেকদিন পরে নিয়ে এসেছে মাংস। আসলে মাংসের দামটা এখন এতটাই বেড়ে গেছে, তো ওই জন্য এখন আর বেশি একটা খাওয়া হয় না। কারণ আগে না আমাদের এখানে মাছের দামটা বেশি ছিল, মাংসের দামটা কম ছিল বলে প্রায় মাংস খাওয়া হতো। কিন্তু যেহেতু এখন মাংসের দামটা এখানে অনেকটাই বেশি হয়ে গেছে, সেহেতু অত খাওয়া হয় না। আর এখানে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি কলা খাচ্ছিলাম, কারণ মা কলা নিয়ে এসেছে। তবে আমি খাওয়ার আগে কিন্তু আমাদের বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। তবে ওরা কিন্তু ফল খেতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের বিশেষ কিছু সেভাবে দেওয়া হয় না, কারণ অত ফল কেনা হয় না। আর এখানে দেখো বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রবিবার বলে কথা, একটু তো বেরোতেই হয়। আর খেয়েছিলাম এখানে একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপরে দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাস্তাটার কি সাংঘাতিক অবস্থা না, তাই এই রাস্তার অবস্থা দেখে জুতো জোড়াকে হাতে তুলে নিলাম, নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো না, বাড়ির সামনে এলেই ওনাকে দেখতে পাই কি না পাই, উনি কিন্তু ঠিক খুঁজে নিয়ে চলে আসে। এই জন্য আসলে ওরাও ভালোবাসা বোঝে, আর ওরাও একটু ভালোবাসা পেতে চায়। তো এইভাবেই আমি রবিবারটা কাটিয়েছিলাম। আর তোমরা তোমাদের ছুটির দিন কে কিভাবে কাটাও অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।